বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এইচএসসি শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেয়ামিল অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছে সেটা সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো রাজশাহী বোর্ডে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে স্বপ্নিল এন্টারপ্রাইজ এর 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিচে দেওয়া হলো। এখানে দেওয়া আছে আসবাবপত্র, উত্তোলন, ট্রেডমার্ক, মজুত পণ্য, প্রারম্ভিক পরিবহন খরচ, শিক্ষানবিশ স্যালামি, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বিমা স্যালামি, মজুরি, প্রাপ্য হিসাব, বেতন, প্রদেয় হিসাব, মূলধন, সুনাম, বিজ্ঞাপন, মজুত পণ্য 31/12/2024 অর্থাৎ সমাপনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে করতে বলা হয়েছে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয় করো। খতে বলা হচ্ছে উপযুক্ত খতিয়ানের উদ্বৃত্ত হতে একটি রেয়ামিল প্রস্তুত করো। গ, মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন প্রশ্নের সমাধানটা দেখি। প্রথম করতে বলা হয়েছে অস্পর্শনীয় সম্পদের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অস্পর্শনীয় সম্পদ কাকে বলে? যে সম্পদ ধরা যায় না, ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না সেটাকে অস্পর্শনীয় সম্পদ বলে। অস্পর্শনীয় সম্পদ হচ্ছে ট্রেডমার্ক, সুনাম, কপিরাইট, গ্রন্থ স্বত্ব, ফ্র্যাঞ্চাইজি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমাদের কোশ্চেনের মধ্যে আছে শুধুমাত্র ট্রেডমার্ক এবং সুনাম। তাহলে ট্রেডমার্ক আছে 1,30,000, সুনাম আছে 80,000 টাকা, টোটাল যোগফল হয়েছে 2,10,000 টাকা। খতে করতে বলা হয়েছে একটি রেয়ামিল তৈরি করো। তাহলে এখানে দেখো আমরা রেয়ামিলটি তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসবাবপত্র এটা সম্পদ, রেয়ামিলের ডেবিট পাশে বসছে। উত্তোলন এটা রেয়ামিলের ডেবিট পাশে বসবে। ট্রেডমার্ক সম্পদ, রেয়ামিলের ডেবিট পাশে বসবে। মজুত পণ্য, প্রারম্ভিক মজুত, রেয়ামিলের ডেবিট পাশে বসবে। পরিবহন খরচ এটা ব্যয়, রেয়ামিলের ডেবিট পাশে বসবে। শিক্ষানবিশ স্যালামি এটা আয়, রেয়ামিলের ক্রেডিট পাশে বসেছে। পণ্য ক্রয় এটা ব্যবসায়ের খরচ, এই জন্য এটা রেয়ামিলের ডেবিট পাশে বসছে। পণ্য বিক্রয় এটা ব্যবসায়ের আয়, রেয়ামিলের ক্রেডিট পাশে বসেছে। বিমা স্যালামি এটা ব্যয়, এটা রেয়ামিলের ডেবিট পাশে বসেছে। মজুরি ব্যয়, রেয়ামিলের ডেবিট পাশে বসেছে। প্রাপ্য হিসাব সম্পদ, এটা রেয়ামিলের ডেবিট পাশে বসছে। বেতন খরচ এটা রেয়ামিলের ডেবিট পাশে বসছে। প্রদেয় হিসাব দায়, এটা রেয়ামিলের ক্রেডিট পাশে বসেছে। মূলধন মালিকানা সত্ত্ব এটা রেয়ামিলের ক্রেডিট পাশে বসছে। সুনাম সম্পদ এটা রেয়ামিলের ডেবিট পাশে বসছে। বিজ্ঞাপন খরচ এটা রেয়ামিলের ডেবিট পাশে বসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের রেয়ামিলের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য আমরা লিপিবদ্ধ করার পরে যোগ বিয়োগ করে দেখলাম ডেবিট পাশের থেকে ক্রেডিট পাশ 24,000 টাকা কম আছে। যেহেতু আমরা রেয়ামিল তৈরি করেছি নির্ভুলভাবে, সেহেতু এখানে না মিলার কারণে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিয়েছি। অনিশ্চিত হিসাব হয়েছে 24,000 টাকা। আমি আশা করি তোমরা রেয়ামিল বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে গতে মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করেছি। আমরা মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বুঝি? একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ যে খরচগুলো হয়, প্রত্যক্ষ খরচের সাথে পরোক্ষ খরচ যোগ করলে পরোক্ষ পরিচালন খরচ যোগ করার পরে মোট যে ব্যয় পাওয়া যায় সেটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। যেমন এখানে দেখো প্রারম্ভিক মজুত পণ্য যোগ হবে ক্রয়, বাদ হবে আছে সমাপনী মজুত পণ্য। যোগ বিয়োগ করার পরে আমরা ফলাফল পেয়েছি 3,06,000 টাকা। পরিবহন খরচ এটা প্রত্যক্ষ খরচ। বিমা স্যালামি এটাও প্রত্যক্ষ খরচ।
মজুরি, বেতন, বিজ্ঞাপন এই সবগুলোই প্রত্যক্ষ খরচ বা পরোক্ষ খরচ, যেটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করা হয়। তাহলে টোটাল মুনাফা জাতীয় ব্যয় যোগ করলে আমরা পেয়েছি 4,46,500। তারপরে করতে বলা হয়েছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় কাকে বলে? ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালন সংক্রান্ত যে সমস্ত আয় সংগঠিত হয়, উক্ত আয়ের সমষ্টিকে মুনাফা জাতীয় আয় বলে। যেমন এখানে শিক্ষানবিশ স্যালামি দেওয়া আছে 12,000 টাকা, আর পণ্য বিক্রয় দেওয়া আছে 5,75,000 টাকা। মোট যোগফল হয়েছে 5,87,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা রেয়ামিলটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।